হয়ে কোনো মানুষকে যদি বলি ভাই নামাজের টাইম হয়েছে সে নামাজ পড়তে যাই, তো অধিকাংশ মানুষ একটা কথা বলে, হুজুর সময় নাই, টাইম পাই না, কাজে থাকি তো, ব্যস্ত থাকি, ব্যবসা করি, দোকান করি, ড্রাইভিং করি তো সময় পাই না, চাকরি করি তো সময় পাই না। কাকে বলছো? যেই আল্লাহ তোমাকে সময় দিয়েছে সেই আল্লাহর জন্য যদি সময় না পাও তুমি মানুষ হতে পারো নাই, তুমি কুকুরের চেয়ে খারাপ, শুকুরের চেয়েও খারাপ, ঠিক কিনা? বলো, তোমাকে কেন নামাজের জন্য ওয়াজ করে বলতে হয়? কেন তোমাকে ডাকতে হয়? কেন তোমাকে এত উপদেশ দিতে হয়? শোনো, সময় পাবে। আমি এই জন্য বলি মাঝে মাঝে হসপিটালে যাবে, তো সেখানে গেলে দেখবে কত মানুষ হসপিটালের বিছানায় বছরের পর বছর ছটফট করছে, তারা তো সময় পাচ্ছে। তুমি কি সেই সময়ের আশায় বসে আছো? এখনো মাটির তলে যাও নাই, এখনো মাটির উপরে আছো। এখনো আল্লাহ সময় দিয়েছেন। যেই আল্লাহ সময় দিয়েছেন সে আল্লাহর জন্য নামাজের সময় দিতে না পারলে কিসের তুমি আল্লাহকে ভালোবাসো? মসজিদ থেকে আজান হয়, আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহু আকবারু মিন কুল্লি শাইইন, আল্লাহ সবকিছুর চেয়ে বড়। তোমার কানে আল্লাহ ঢুকিয়ে দিচ্ছেন তোমার ব্যবসার চেয়ে আল্লাহর হুকুম বড়, তোমার চাকরির চেয়ে আল্লাহর হুকুম বড়, তোমার খেলার চেয়ে আল্লাহর হুকুম বড়, তোমার তোমার দুনিয়ার গল্প গুজব ঘুম দুনিয়ার সবকিছুর চেয়ে আল্লাহর হুকুম বড়। সব ছেড়ে আল্লাহর হুকুমে সারা দিয়ে নামাজে দাঁড়াতে হবে, ঠিক কিনা? তবেই তো প্রমাণ হবে তুমি আল্লাহকে ভালোবাসো। রে ভাইয়ের আমার, সময় যেহেতু কম, সংক্ষেপে শেষ করছি। এক নম্বর পয়েন্ট হলো ভালোবাসার মাধ্যমেই জান্নাত পাওয়া যায়, ভালোবাসার মাধ্যমেই জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। সেই ভালোবাসা হতে হবে এক নাম্বার আসাদ্দু হুব্বান লিল্লাহ। একজন ইমানদারের অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে আল্লাহর ভালোবাসা। আর আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, মাঝে মাঝে নিজেকে নিয়ে ভাববেন, মাঝে মাঝে নিজেকে নিয়ে ভাববেন, মাঝে মাঝে ভাববেন পৃথিবীর বহু মানুষকে আল্লাহ চোখ দেয় নেই, আল্লাহ আপনাকে দয়া করে চোখ দিয়েছেন। মাঝে মাঝে ভাববেন পৃথিবীর বহু মানুষকে পা দেয় নেই, আল্লাহ আপনাকে দয়া করে পা দিয়েছেন। মাঝে মাঝে ভাববেন পৃথিবীর বহু মানুষ ক্যান্সার আক্রান্ত, আল্লাহ আপনাকে এখনো ক্যান্সার দেয় নাই, দয়া কার? আল্লাহ। পৃথিবীর বহু মানুষ, আপনি এখানে বসে আছেন আর পৃথিবীর বহু মানুষ অ্যাক্সিডেন্ট করে হসপিটালের বিছানায় ছটফট করছে, কারো হাত ভেঙে পড়ে আছে, কেউ কেউ রাস্তার পাশে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, কারো কারো জানাজার খাট তৈরি হচ্ছে। আপনারা জানেন বাংলাদেশের একজন খ্যাতনামা প্রবীণ আলেমে দিন, লক্ষ্মীপুরের আলিম মাওলানা লুৎফুর রহমান, গতকালকেও যার নামের শেষে বলেছি হাফিজাহুল্লাহ, আস্তার নামের শেষে বলছি রহিমাহুল্লাহ। এমনও হতে পারে আজকে আমার নামের শেষে ভাই বলেছেন হাফিজাহুল্লাহ, আগামীকাল আমিও তো রহিমাহুল্লাহ হতে পারি, আগামীকাল এই ভাইও তো রহিমাহুল্লাহ হতে পারেন, আগামীকাল আপনিও তো রহিমাহুল্লাহ হতে পারেন। ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ বলেন, যদি নিজের জীবনকে চেঞ্জ করতে চাও, নিজের জীবনকে যদি পাল্টাতে চাও, জীবনের প্রত্যেকটা রাতকে জীবনের শেষ রাত মনে করো, প্রত্যেকটা দিনকে জীবনের শেষ দিন মনে করো, ঠিক কিনা? প্রত্যেক ওয়াক্তের নামাজকে জীবনের শেষ নামাজ মনে করো। ওনার নাম নিতে গিয়েও তো আমরা রহিমাহুল্লাহ বলি, আজকে বলতে বাধ্য হচ্ছি, গতকালকেও তো তার নামের শেষে হাফিজাহুল্লাহ বলেছিলাম। ও ভাই, এখন ওনার হয়তো বা জানাজার খাট তৈরি হচ্ছে, কবর তৈরি হচ্ছে, মাটি কাটা হচ্ছে, কাফনের কাপড় রেডি হচ্ছে। আপনার জন্য যে আগামীকাল রেডি হবে না তার কি গ্যারান্টি আছে? আমার মনে আছে আমি উত্তরবঙ্গ থেকে মাহফিল করে ফেনী গিয়ে পৌঁছালাম। মারিতে যাওয়ার পরে মাহফিল কর্তৃপক্ষ ফোন দিয়ে বলছে, হুজুর আপনার আগের যে বক্তার বক্তব্য আপনি পাশে বেশ বসে শুনেছিলেন, হুজুর ওই বক্তা একটু দূর মাহফিল থেকে একটু সামান্য সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কোন মাহফিল জীবনের শেষ মাহফিল হয় বলা যায় না। প্রত্যেকটা মুহূর্তকে জীবনের শেষ মুহূর্ত মনে করা উচিত, প্রত্যেকটা রাতকে জীবনের শেষ রাত মনে করা উচিত। প্রিয় ভাই আমার, জানি আমার এই কথাগুলো আমি জানি না আপনার কাছে কলিজা পর্যন্ত পৌঁছাতে পারি কিনা। আমার কথায় কোনো রং নেই, ঢং নেই, ছন্দ নেই, সুর নেই, তাল নেই। আল্লাহর কসম আমি কলিজা থেকে কথাগুলো বলছি এই জন্যই বারবার একটা কথাই বোঝানোর চেষ্টা করছি। বিশ্বাস করুন, আল্লাহর ভালোবাসা যদি পেতে চান তাহলে আল্লাহর পথে ফিরে আসার চেষ্টা করুন। ভাই আমার, দুনিয়ার মায়া মমতা ভালোবাসা সব হচ্ছে ধোঁকা। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই সারা দুনিয়া হচ্ছে ধোঁকা, সারা দুনিয়া হচ্ছে ধোঁকা। আল্লাহ বলেন, বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, ও বান্দা
আমি দয়াময় আল্লাহর ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছি? ওই আল্লাহ ছাড়া কোনো উপায় তো নাই। আজকে নিঃশ্বাস বন্ধ হোক, মাটির তলে যখন আপনি যাবেন, আপনার কলিজার টুকরা সন্তান আপনাকে মাটির তলে রেখে চলে আসবে। যেই বিবির জন্য নিজের জীবনটা শেষ করেছেন, সেই বিবি তো আপনাকে খোঁজ দিবে না। আজকে বাড়িতে গিয়ে বলেন, কলিজার টুকরা ছেলে, তোমার জন্য আমার জীবনটা শেষ করেছি, তোমার জন্য আমার পুরো জিন্দেগির লাইফ শেষ করে ফেলেছি। আমার মনে আছে সাইফুল্লাহ ভাই বাবা পাশে আছেন, আমার বিশ্বাস যে একমত হবেন। এই বাবারা জীবনে কখনো, আমি আমার বাবাকে দেখি নাই হোটেলে গিয়ে একটু রুটির সাথে গোস্ত দিয়ে নাস্তা করেছেন, আমি দেখি নাই কোনোদিন হোটেলে রুটির সাথে গোস্ত দিয়ে নাস্তা করেছেন। কারণ সেই সময় টাকার বড় দাম ছিল, এই জন্য রুটি, ডাল ভাজি, চা, এইরকম কোন রকম জীবন কাটিয়েছেন। বাবারা তো এমনটাই হয়, নিজের জীবন শেষ করে সন্তানকে মানুষ করেছেন। বাড়িতে গিয়ে বলেন, বাবা তোমার জন্য আমার পুরো জীবন শেষ করেছি, আমি যখন মরে যাব প্রথম রাত আমাকে মাটির তলে রেখে আসবে। আমি প্রচন্ড ভয় পাই, অন্ধকার ঘরে থাকতে পারবো না। কলিজার টুকরা ছেলে, প্রথম রাত আমার সাথে একটু থেকো। কলিজার টুকরা মেয়ে, শুধু প্রথম রাত আমার সাথে একটু মাটির তলে থেকো। বিবি, একটা মাত্র রাত আমার সাথে একটু মাটির তলে থেকো। আপনার কলিজার টুকরা ছেলে বলবে, বাবা এটা হয় নাকি? কলিজার টুকরা মেয়ে বলবে, এটা সম্ভব নাকি? বিবি বলবে, এটা নিয়ম আছে নাকি? আরে আপনার সাথে মাটির তলে থাকবে দূরে থাক, আপনি যেই ঘরে মারা যাবেন সেই ঘরে একা থাকতে ভয় পাবে, আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে। আপনি যেই খাটে মারা যাবেন সেই খাটে ঘুমাতে ভয় পাবে। আপনার সাথে মাটির তলে কবরে থাকা দূরে থাক, আপনার লাশের পাশে থাকতে ভয় পাবে। আল্লাহ বলেন, বান্দা সারা দুনিয়া ধোঁকা, আল্লাহ ছাড়া বান্দার আপন বলতে কেউ নেই, ঠিক কিনা? বান্দার জন্য আল্লাহর চেয়ে আপন কেউ নেই। বিশ্বাস করুন, আপনাকে রেখে আপনার মা ঘুমিয়ে যায়, আমাকে রেখে আমার মাও তো ঘুমিয়ে যায়, আমার বাবাও একটা সময় ঘুমিয়ে যায়, আমার সন্তান আমাকে রেখে ঘুমায়, আমার ভাই বোন দুনিয়ার সবাই আমাদেরকে রেখে ঘুমিয়ে যায়। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও বান্দা, আমি তোমার এমন রব, আমি তোমাকে রেখে ঘুমাই না। আমি যদি ঘুমাই, তুমি বিপদে পড়লে কার কাছে সাহায্য চাইবে? আমি আল্লাহ তোমার দিকে তাকায় থাকি, প্রথম আসমানে সে ডাকি, বান্দা কি লাগবে বলো, ডাকতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। বান্দা, আমি ঘুমাই না, আমি শুধু তাকায় থাকি, তোমার কি লাগবে বলো, কি লাগবে বলো। বান্দা, জীবনের অনেক চাওয়া আপনার আল্লাহ পূরণ করেছেন, কিন্তু আপনি সে আল্লাহকে চিনেন নাই। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তো ঘুমাই না, আমি তাকিয়ে আছি, কি লাগবে বল। আমরা আল্লাহর কাছে চাইতেও জানি না। কেন চাই না? যে হুজুর অনেক বলেছি, অনেক চেয়েছি, কিন্তু কই আল্লাহ তো দেয় নাই। আল্লাহ দিয়েছে, আপনি বুঝেন নাই। আল্লাহ বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। ও বান্দা, কখনো কখনো তুমি চেয়েছো, আমি দেই নাই। আমি যে দেই নাই, এই না দেয়ার মাঝে তোমার কল্যাণ আছে। আবার তুমি চাও নাই, আমি দিয়েছি, ওই দেয়ার মাঝেই কল্যাণ আছে, তুমি হয়তো বুঝো নাই। আমার মনে আছে, আমি ঢাকা মাহফিল করব, তো বাসের টিকিট কাটলাম, যেতে 10 মিনিট দেরি হয়ে যাচ্ছে, জ্যামে পড়লাম। জ্যামে পড়ে আল্লাহর কাছে আবেগের দোয়া করতে লাগলাম, মালিক 10টা মিনিট গাড়ি আটকায় রাখো, একটা চাকা ঠাস করে ফুটিয়ে দাও, তাহলে তো 10 মিনিট যায়। আল্লাহ 10টা মিনিট গাড়িটা আটকায় রাখো। যাওয়ার পরে দেখলাম গাড়ি চলে গেল, 10 মিনিট দেরি হয়ে গেল, টিকিট শেষ, টাকাও শেষ। পরের গাড়িতে উঠলাম, পরের গাড়িতে উঠে সিটের মধ্যে মাথা রেখে আল্লাহকে কেন যেন মনে মনে খুব খারাপ লাগলো। আল্লাহকে বলতে লাগলাম, রব আমি তো এমন কোনো খারাপ কাজ করিনি যেই কারণে তুমি আমার চাওয়াটা ফিরিয়ে দিবে। তুমি তো আমার মালিক, তুমি যদি আমার চাওয়া না শুনো তো কার কাছে চাইবো? কেন তুমি আমার কথাটা রাখলে না? আমি এইভাবে দোয়া করেছি, একটা ভালো কাজে যাচ্ছি, আল্লাহ কেন তুমি আমার দোয়া কবুল করো না? মনটা খুব খারাপ, 2 চোখ বন্ধ করে সিটের মাথা রেখে শুয়ে আছি।
কিছুক্ষণ পরে কুমিল্লা পর্যন্ত আসার পরে লোকেরা চিৎকার দিয়ে বলছে, এই যে আমাদের সেই আগের গাড়িটা, এটা আমাদের সেই আগের গাড়ি। চোখ খুলে দেখছি আমি আগের যে গাড়িতে উঠার কথা ছিল সেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে বহু মানুষের লাশ রাস্তায় পড়ে আছে। সেই দিন বললাম, আল্লাহ আমি ওই গাড়িতে উঠতে চেয়েছি, তুমি উঠতে দাও নাই, আমি ভুল বুঝেছি। আল্লাহ আমার চাওয়ায় ভুল ছিল, আমার চাওয়াটা ভুল ছিল, কিন্তু তোমার দেওয়াটাই সিদ্ধান্ত ঠিক ছিল। আল্লাহু আকবার। আমার ভুল ছিল কিন্তু তোমারটাই আল্লাহ ঠিক। আমরা অনেক সময় চাই, আল্লাহ দেয়, আমরা বুঝি না। একটা আরবি কিতাব পড়েছিলাম, কাসাসুত তাওয়াবিন। সেখানে সৌদি আরাবিয়ান এক মহিলার একটা ইতিহাস তুলে ধরা হয়েছে। সেই মহিলা রমাদান মাসে আল্লাহর কাছে দোয়া করছেন, রব আমাকে একটা বাড়ি দাও এবং বাড়ির পাশে একটা নদী দাও। আল্লাহ আমাকে একটা বাড়ি দাও, ঘর দাও, বড় একটা ঘর দাও, আর ঘরের পাশে যেন একটা নদী থাকে, খাল থাকে। ঘর কেন চেয়েছেন? ভাড়া বাসায় থাকেন, আর ভাড়া বাসা মানে তো বুঝেন, যন্ত্রণার কোনো শেষ নেই। দ্বিতীয়ত পানি থাকে না, কারেন্টের সমস্যা। আল্লাহ একটা নদী দাও, তাহলে আমি ঘরটাতে একটা মাদ্রাসা করব, আর ওই পানি থেকে অজু গোসল করে বাচ্চারা পবিত্র হয়ে আসবে। রমাদান 1 নম্বর রমাদান থেকে ইফতার আগে দোয়া করা শুরু। স্বামী একটু মজাক টাইপের ছিল, দূর থেকে বিবিকে বলছে, বিবি শহর এলাকায় তুমি আল্লাহর কাছে দোয়া করছো, দোয়ারও তো একটা সাইজ থাকে, এটা কোন সাইজের দোয়া বলো? তুমি বাড়ি চাচ্ছ তো ভালো কথা, কিন্তু সাথে আবার নদী কেন চাচ্ছ? স্বামী আমি আল্লাহর বান্দি, আমি আল্লাহর কাছে চাই। মানুষের পক্ষে অসম্ভব হতে পারে, আল্লাহর পক্ষে অসম্ভব বলতে কিচ্ছু নেই। আল্লাহ এটা আমার আর আমার আল্লাহর ব্যাপার, স্বামী আপনি বাধা দিবেন না। আচ্ছা বিবি ঠিক আছে, মজাক করে বলছেন, বাড়ি পাইলে আর নদী পাইলে আমাকে একটু দেখায় দিও, আমি একটু গোসল করে আসবো। হাসতে লাগলেন। বিবি এদিকে নাছোট বান্দা আল্লাহর কাছে দোয়া করতেই থাকলেন, রব আমাকে একটা বাড়ি দাও আর একটা নদী দাও। ইফতার আগ মুহূর্তে ছেলেদেরকে শিখিয়ে দিচ্ছেন, সবাই আমিন আমিন বলো। রমাদান শেষ, না কই বাড়িও পাওয়া যায় নাই, নদীও পাওয়া যায় নাই। এরপরে আবার শুরু করলেন 6 রোজা। 6টা রোজাও দোয়া করতে লাগলেন। যেই দিন 6 রোজা শেষ, 6তম রোজার দিন ফজরের নামাজের পরে স্বামীকে বলছে, স্বামী এই জায়নামাজ থেকে আমি মাথা উঠাবো না, আমার আল্লাহকে কিভাবে রাজি করতে হয় আমার জানা আছে, বুঝছি আল্লাহ আমার চোখের পানি চায়, দেখি আল্লাহ আমার কত চোখের পানি নিতে পারে, দেখা যাক। ভাইয়ের আমার, দোয়া কবুলের একটা শর্ত হচ্ছে ইয়াকিন লাগবে, ইয়াকিন লাগবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ব্যাপারে বর্ণিত আছে, জীবনের প্রথম দিকে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন, তার মা ইয়াকিনের সাথে আল্লাহর কাছে দোয়া করলেন। ফাথুল বারিতে এসেছে, কোন দিন দোয়া করতে গিয়ে এশার নামাজের পর থেকে লাগাতার ফজর পর্যন্ত দোয়া করেছেন। আমরা আমাদের সন্তানদেরকে বড় বড় আলেম বানাতে চাই এটা শেখ আহমদুল্লাহ হোক, চাই এটা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হোক, চাই এটা বাংলাদেশের বিখ্যাত আলেমে দিন হোক, আমরা চাই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ হোক, আমার ছেলে ইমাম বুখারী হোক, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মতো হোক, চাই। কিন্তু চাওয়ার জন্য যে দোয়া করতে হয়, কয়দিন দোয়া করেছেন বলেন? হুজুর আমি আবার ছেলের জন্য 3 ঘন্টা দোয়া করেছি, 5 ঘন্টা দোয়া করেছি, 5 ঘন্টা মোবাইল টিপেছেন ইতিহাস আছে, 5 ঘন্টা খেলা দেখেছেন ইতিহাস আছে, 5 ঘন্টা সিনেমা দেখেছেন ইতিহাস আছে, 5 ঘন্টা দোয়া করেছেন ইতিহাস খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? ইমাম বুখারী রহিমাহুল্লাহর মা ইশারার পর থেকে ফজর পর্যন্ত দোয়া করতেন। একদিন দোয়া করতে করতে ঘুমিয়ে গেলেন। স্বপ্নে ইব্রাহিম আলাইহিস সালামের সুরতে ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, ইয়া হাদিহি কুবি কদ রাদ্দাল্লাহু বাসারা ইবনিক, যাও হে মহিলা মাথা উঠাও, তোমার সন্তানের চোখ আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। ঘুম থেকে উঠে দৌড় দিয়ে কলিজার টুকরা ছেলেকে জিজ্ঞেস করছে, বাবা চোখ খুলো দেখো কিনা। ছেলে বলছে, মা আমি তো আগের মতো আমার সব দেখতে পাচ্ছি। পৃথিবীতে ঔষধ দিয়ে যা অসম্ভব হয়, ডাক্তার দিয়ে অসম্ভব হতে পারে, হসপিটাল ফেল মারতে পারে, ঔষধ অকেজো হয়ে যেতে পারে, ডাক্তার অকেজো হয়ে যেতে পারে, যেখানে পৃথিবীর শক্তি সামর্থ্য শেষ হয়ে যায় সেখানেও দোয়ার শক্তি ঠিক থাকে, ঠিক কিনা? দোয়ার মাধ্যমে সম্ভব। ভাইয়ের আবার বলতে চাচ্ছিলাম, সেই মহিলা দোয়া করতে লাগলেন, আল্লাহ স্বামী আজকে শেষ দিন, আমি রান্না বান্না করবো না, আপনার ব্যবস্থা আপনি করেন। ছেলেদেরকে বললো আপনাদের ব্যবস্থা, তোমাদের ব্যবস্থা তোমরা করো। দোয়া করতে লাগলেন লাগাতার জোহর পর্যন্ত। দোয়া করতে করতে কাঁদতে কাঁদতে একেবারে বুক ভাসিয়ে ফেললেন। স্বামী শেষে গিয়ে বলছে, বিবি আসলে তুমি যে দোয়া করছো তোমার দোয়াটা সাইজ ঠিক হয় নাই, সঠিক দোয়া হয় নাই, তুমি বাড়ি চাইতা তাহলে হতো,
কিন্তু তুমি সাথে নদী চেয়েছো, এই জন্য তোমার দোয়া কবুল হয় না। মন খারাপ করবা না স্বামী, কোনো কথা নেই, মেহেরবানি করে আপনি আপনার কাজে যান, নামাজের টাইম হয়েছে, যান, আমাকে আমার আল্লাহর কাছে ছেড়ে দেন। স্বামী এই কথা বলে চলে গেলেন মসজিদে, জোহরের নামাজে দাঁড়ালেন। বিবির কান্না দেখে স্বামীও নামাজের মধ্যে কাঁদতে থাকলেন। নামাজে কাঁদতে কাঁদতে ফরজ পড়লেন, সুন্নত পড়লেন, নফল পড়লেন, এরপরে দোয়া করে আস্তে ধীরে বের হলেন। বের হওয়ার সময় দেখলেন গেটের সামনে এক লোক দাঁড়িয়ে আছে, গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে আছে। লোকটা বের হয়ে জিজ্ঞেস করছেন, ভাই, যিনি দাঁড়িয়ে আছেন তিনি বলছেন, ভাই আপনার কাছে একটা প্রস্তাব নেই, আমি নিয়ত করে প্ল্যান করে সেখানে দাঁড়িয়েছি। কি প্রস্তাব ভাই? ভাই আমার এই যে বাড়িটা দেখছেন, বিশাল এই বাড়ি, এখানে আমার মা আর বাবা থাকে, আমি বাহিরে থাকি, তো আমার মা বাবাকে দেখার জন্য কোনো একটা প্রতিবেশী নাই। আমি নিয়ত করেছি একটা দিনদার মুত্তাকি ফরজগার প্রতিবেশী যদি পাই তো তাদেরকে আমার বাসায় থাকার ব্যবস্থা করে দিব। আর আমি দেখলাম নামাজে আপনি খুব কান্না করেছেন, আমার দৃষ্টিতে আপনি দিনদার মুত্তাকি ফরজগার মানুষ, আমি চাই এই বাড়িটা আপনাকে দিতে। আরে ভাই আপনার মাথা ঠিক আছে? আমি গরিব মানুষ, ছোট্ট বাসার ভাড়াই দিতে পারি না, এত বড় বাসার ভাড়া দিব কি করে? বলছে ভাড়া তো দিতে হবে না, আমি অর্ধেক আপনার নামে রেজিস্ট্রি করে দিতে চাই। ভাই কেন মজাক করেন? ভাড়া দিয়ে থাকতে পারি না, আবার এত টাকা দিয়ে কিনবো কি করে? আর কিনার টাকা তো লাগবে না, আপনার মতো ভালো মানুষকে বাড়িটা লিখে দিয়ে আমার মা বাবার প্রতিবেশী বাড়াতে পারলে আমি আল্লাহর কাছে সন্তুষ্টি পাবো, মা বাবার সন্তুষ্ট পাবো। আপনার মতো লোক আমার দরকার। আল্লাহু আকবার। বলছি ভাই, ভাই আল্লাহর ওয়াস্তে একটু দাঁড়ান, একটু আপনি দাঁড়ান, আমি একটু বাসায় যাই। বিবি কি কে? বিবি তোমার দোয়া কবুল হয়েছে। কি বলো আবার দোয়া কবুল হয়েছে? মানে কি মস্কারি করো? না না বিবি চলো। গেলেন, গিয়ে দলিল করলেন, বাড়িতে ঢুকলেন, ঢুকে মহিলার আবার কান্না। স্বামী বলছে, বিবি এটা কি খুশির কান্না, শুকরিয়ার কান্না, নাকি অভিযোগের কান্না? স্বামী আমার দোয়া কবুল হয় নাই। এই যে মহিলার জাত হলো, রাগ করে বলছি, বড়ই অকৃতজ্ঞ, তোমার দোয়া কবুল না হলে 1 টাকা তুমি দাও নাই, এত বিশাল বাড়ি পেয়ে গেলে, আবার একেবারে প্রেস রেজিস্ট্রি করে তুমি বলছো তোমার দোয়া কবুল হয় নাই, তো বাড়ি পেয়েছো কি করে? স্বামী আমি তো বলেছিলাম এমন একটা বাড়ি, সেই বাড়ির সামনে যেন নদী থাকে, বাড়ি তো পেলাম, নদী তো নাই। আল্লাহ তো দিলে পুরোটাই দিবেন, অর্ধেক দিতে পারেন না। আল্লাহ আমার দোয়া কবুল করে নাই, বাড়িটা হয়তো আপনার দোয়া, কেন আল্লাহ আমার দোয়া কবুল করে নাই? আবার সেজদায় পড়ে কান্না, স্বামী আবার বিপদে। বিবিকে নিয়ে তো এবার মহা বিপদ। আচ্ছা বিবি ঠিক আছে, তাহলে চলো আমরা একজন বড় আলেমের কাছে যাই। চলে গেলেন একটা আলেমের কাছে। ভাই আমার এই বিবিকে একটু বুঝান, আমার বিবি দোয়া করেছে, দোয়া কবুলও হয়েছে, কিন্তু সে বুঝতে পারছে না। বোন আপনি বলেন কি সমস্যা? হুজুর বিশ্বাস করেন আমি আবার আল্লাহর কাছে দোয়া করেছি, 2টি দোয়া করেছি, একসাথে 2টি দোয়া। বাড়ি থাকবে, বাড়ির সামনে একটা নদী থাকবে, তা আল্লাহ দিলে তো 2টোই দিবে, একটা দিলেন আর একটা দিবেন না, এটা কি হতে পারে নাকি হুজুর? তা আপনি কি চেয়েছেন? চেয়েছি একটা বাড়ি। কেন চেয়েছেন? বড় বাড়ি চেয়েছি, আমি থাকবো আর মাদ্রাসার ব্যবস্থা করব। সামনে কি চেয়েছেন? নদী চেয়েছি। কেন? নদীতে বাচ্চারা গিয়ে পবিত্র হয়ে আসবে, একটু ওযু গোসল করে পবিত্র হয়ে আসবে। তো বাড়ির সামনে নদী নেই? না না নদী নেই, কি আছে? একটা মসজিদ আছে। হুজুর হেসে দিয়ে বললেন, মহিলা তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। হুজুর আপনিও মজাক করছেন? আরে না না না, তোমার দোয়া 100% কবুল হয়েছে। শোনো, তুমি চেয়েছো নদী, উদ্দেশ্য কি? সেই নদীতে গোসল করে পবিত্র হয়ে আসবে, ওযু করে পবিত্র হয়ে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার বাড়ির সামনে একটা মসজিদ থাকবে আর ওই মসজিদে যদি কেউ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটা নদী থাকলে কারো বাড়ির সামনে, ওই নদীতে 5 বার গোসল করলে যেমন তার শরীর পবিত্র হয়ে যায়, আল্লাহর নবী ঠিক এই উদাহরণ দিয়ে বলেছেন, কারো বাড়ির সামনে একটা মসজিদ থাকলে ওই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়লে তার শরীর সমস্ত গুনাহ থেকে পবিত্র হয়ে যাবে। মহিলা তুমি চেয়েছো শুধু শরীর পবিত্র হওয়ার জন্য নদী, আর আল্লাহ তার চেয়ে বড় নদী দিয়েছেন, তোমার পূর্ণ আত্মা পবিত্র হয়ে যাবে। আল্লাহু আকবার। তোমার দোয়া কবুল হয়েছে, হয়তো তুমি বুঝো নাই। ভাইয়ের আবার অনেক সময় আল্লাহ আমাদেরকে এইভাবে দয়া করেন, কিন্তু আল্লাহর দয়াগুলো আমরা বুঝতে পারি না। যদি সত্যিকার অর্থে বুঝতে পারতাম তাহলে কলিজা ফেটে কান্না বের হতো। মালিক তোমার দয়ার কোনো বিনিময় দেওয়া সম্ভব নয়। নাম্বার 1, আল্লাহর প্রতি ভালোবাসা লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ। বুখারী শরীফের হাদিস, হাদিস সহিহুল জামি কিতাবে আছে, মুসনাদে আহমদে আছে, আত-তারগিব ওয়াত তারহিব কিতাবে আছে, মিশকাতে আছে। মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, কোন দিন কিয়ামত হবে, কোন দিন কিয়ামত হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আ'দাত্তা লাহা। সাহাবী সেই কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো যে কিয়ামতের কথা জিজ্ঞেস করছো?
কিয়ামতের খবর নিয়ে নিচ্ছ, ইয়া রাসূলুল্লাহ আম্মা আ'দাতু লাহা, আমি সেই কিয়ামতের জন্য বেশি আমল রাখতে পারি নাই, তবে একটা আমল রেখেছি, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার এই কলিজায় আল্লাহ তার নবীর ভালোবাসা রেখেছি। আল্লাহু আকবার। আল্লাহ তার নবীর ভালোবাসা আছে। আল্লাহ নবী বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের মাঠে তার সাথেই থাকতে পারবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই হাদিস শোনার পরে সেই দিন আমরা যে আনন্দিত হয়েছি ইসলাম গ্রহণ করার পরে, এর চেয়ে আনন্দ আর কিচ্ছু পাই নাই। কারণ আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে পারবো, এর চেয়ে নিয়ামত আর কি হতে পারে। আল্লাহু আকবার। আমি আলেম আছেন, এই জন্য কথাগুলো বলছি।